এই জন্য সরকারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেছেন, বান্দা দানকারী জান্নাতের নিকটবর্তী। সুবহানাল্লাহ বলবেন না? দানকারী আল্লাহ তাআলার রাস্তায় খরচকারী জান্নাতের কাছাকাছি, আর কৃপণ বখিল জাহান্নামের কাছাকাছি। হাদিসে পাকের ভিতরে আসছে দানকারী জান্নাতের কাছাকাছি আর বখিল জাহান্নামের কাছাকাছি। বখিল জাহান্নামের জান্নাতের গ্রামও পাবে না, জান্নাতের গ্রামও পাবে না, জান্নাতের থেকে অনেক দূরে। আর দানকারী জান্নাতের খুব কাছে। সরকারে দু আলম নবী হাদিসে পাকের মধ্যে বলেছেন, আস-সাদাকাতু তারুদ্দুল বালা। হে বান্দা, সাদাকা তোমার মুসিবতগুলোকে দূর করে দিবে, দুনিয়ার মুসিবতগুলোকে দূর করে দিবে, দুনিয়ার পেরেশানিগুলোকে তোমার দূর করে দিবে, এবং আখিরাতের মুসিবত তোমাকে দূর করে দিবে, আখিরাতের পেরেশানিও তোমার জন্য দূর করে দিবে। এই জন্য আমরা বলে থাকি, ও ভাই কলিজার টুকরা ভাই, লক্ষ লক্ষ টাকা দান করাটা এটা দরকার নেই। আপনার যতটুকু সম্ভব ততটুকু দান করেন, তবে দানটা হতে হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহ পাকের জন্য। সাদাকা হবে আল্লাহ পাকের জন্য। মসজিদের দান বাক্সটা সামনে দিয়ে যায়, বান্দা ঠেলে দিও না, খালি ফিরায় দিও না। পকেটে 2টা টাকা থাকলে দাও, 5 টাকা দাও, 100 টাকার দরকার নেই, 500 টাকার দরকার নেই, খালি দিও না। 2টা টাকা দিয়ে শরীক থাকো। আল্লাহ বলেন, বান্দারে পরিমাণ দেখি না, তোমার কলবটা দেখি, দিলটা দেখি। আমার মহাব্বতে যদি হয়ে যায়, এই 2টা টাকার বিনিময়ে কিয়ামতের দিন তোমার জন্য জান্নাতের ফায়সালা হয়ে যাবে। আমি পরিমাণ দেখি না, পরিমাণ দেখি না, আমি শুধু হালতটা দেখি, কোন হালতের ভিতরে কি হচ্ছে, নিয়তে কি হচ্ছে। এই জন্য আল্লাহ বলেন, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। মুসলমান এই আয়াতটা শেষ করে আজকের মতন তাফসীর শেষ করব। বড় মারাত্মক কথা খেয়াল করেন। আল্লাহ বলেন, যারা দান করে খোটা দেয়, জবান দিয়ে কষ্ট দেয়, ব্যবহারে কষ্ট দেয়, কত কষ্ট লাগে, কত কষ্ট লাগে। আমার মনে আছে, আমি যখন আগের মসজিদে যখন খেদমত করতাম, মসজিদের কালেকশনের জন্য এক আল্লাহর বান্দার বাসায় গেলাম, মসজিদের জরুরতে গেলাম। দুপুর বেলা গেলাম 3টা-4টার দিকে, এমন একটা ব্যবহার করলো, আমার মনে হয় কোন জানোয়ারের সাথে ওই ব্যবহার করতে হয় না। আস্তে করে বের হয়ে গেলাম, আসমানের দিকে তাকায়া ধৈর্য ধরলাম, সবুর করলাম। আল্লাহকে বললাম, মালিক কিসের জন্য আসছিলাম? নিজের পকেটে টাকা ভরার জন্য নয়, নিজের সংসারের বাজার ঘাট করার জন্য নয়, তোমার ঘরের এই জরুরতের জন্য আসছিলাম, চলে গেলাম। আল্লাহ, তোমার ঘরের জরুরত প্রয়োজন তো তুমি করবা, কিন্তু মানুষ তো তোমার কাছ থেকে কি নিবে জানি না। সমাজের মধ্যে অনেক মানুষ এমন আছে, মাদ্রাসার জন্য যদি যাওয়া হয় তাহলে চেহারাটার দিকে তাকানো যায় না। ফোন দিলে, হুজুরের ফোন গেলে মনে হয় না জানি এই কথাটাই বলবে। কত নেগেটিভ চিন্তা, কত নেগেটিভ চিন্তা। আল্লাহ বলেন, বান্দারে কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুম মিন সাদাকাতিন ইয়াতবাউহা আযা। যেই বান্দা দান সদকা করে ফুটা দেয়, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা দান সদকা করে ফুটা দেয়, মানুষকে কষ্ট দেয়, আল্লাহ নিজে বলতেছেন, এমন দানের চাইতে কাওলুম মারুফ, মানুষের সাথে সুন্দর মিষ্টি ভাষায় একটা কথা বলা। সুবহানাল্লাহ। কোটি কোটি টাকা দান করে যারা কোটা দেয়, মানুষকে কষ্ট দেয়, এমন দানের চাইতে সুন্দর নম্র ভাষায় কারো সাথে একটা কথা বলা, এর দাম আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। কাওলুম মারুফুন ওয়া মাগফিরাতুন খায়রুন, যে নম্র সুন্দর নরম ভাষায় কথা বলা, এটা উত্তম
যেই দান করে খুঁটা দেওয়া হয়, চাই সেটা কোটি টাকা হোক, লক্ষ লক্ষ টাকা হোক, এমন দানের চাইতে আপনি একজন মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলবেন, উত্তম ব্যবহার করবেন, এটা আল্লাহ তাআলার কাছে অনেক দাম। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ বলে দিচ্ছেন যে মানুষ তোদের যে কি নেচার, তোদের নেচার সম্পর্কে আমি ভালো করে জানি। তোদের যেই মুভমেন্ট, তোদের যেই অঙ্গভঙ্গি, হ্যাঁ, তোদের যেই মানে কি বলবো ভাই, আমি তো সব জানি। তোমাদের অঙ্গভঙ্গি, তোমাদের চাহনি, তোমাদের কথাবার্তা, তোমাদের হ্যান্ডশেক করা, হাই রে বাপ রে বাপ। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। আল্লাহ বলেন আল্লাহু গনিয়্যুন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ হইলেন ধনী। সুবহানাল্লাহ বলেন, বলেন ধনী কে? আর জোরে বলেন কে? আল্লাহ হইলেন ধনী। আল্লাহ বলেন বান্দারে, আমি তোমার কাছে টাকা চাই না, আমি তোমার কাছে পয়সা চাই না। তুমি তো ফকির, তুমি তো ফকির বান্দা। আজকে তোমাকে কোটি কোটি টাকার মালিক আমি আল্লাহ বানাইছি। বিকাল বেলা দিনবা কিছুই নাই, মুহূর্তে ফকির বানাই দেব। কিন্তু আমি আল্লাহ এমন ধনী, জিন্দেগিতেও আমার কাছে একটা টাকারও ঘাটতি হবে না। আমি সবাইকে দেই, সব সময় দিচ্ছি, কিন্তু কখনো আমার ব্যাংক দেউলিয়া হবে না। কি ভাই, আমার ব্যাংক কখনো দেউলিয়া হবে না, আমার ঘাটতিতে কোনো অভাব হবে না, আমার বাজেটে কোনো অভাব হবে না। আমি হইলাম ধনী। আল্লাহু গনিয়্যুন, আল্লাহ হইলেন ধনী, আল্লাহ হইলেন ধৈর্যশীল হালিম। দেখেন দুইটা শব্দ আমার রব এখানে বলেছেন, একটা হলো ধনী আর একটা হলো ধৈর্যশীল। ধনীর পরে ধৈর্যশীল শব্দটা এখানে কেন আনলেন? এর কারণটা হইল আল্লাহ আপনাকে আমাকে মেসেজ দিতে চায়, মেসেজ দিয়েও দিবেন বান্দারে, আমার রাস্তায় খরচ করার ক্ষেত্রে তুমি যে কার্যকলাপগুলা করো, তুমি যে মানুষকে খুঁটা দাও, মানুষকে কষ্ট দাও, তুমি যেই কার্যকলাপগুলা করো, তোমার কার্যকলাপের উপর আমি ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কার্যকলাপের উপর আমি কি? ধৈর্যশীল। আমি ধৈর্যশীল না হইলে মুহূর্তেই আমি তোমাকে হারকেনটা হাতে ধরাই দিতে। কি ভাই, আমি যদি ধৈর্যশীল না হইতাম মুহূর্তেই তোমাকে হারকেন ধরাই দিতে পারি, এই ক্ষমতা আমি রাখি। কিন্তু ওই ধনী মানুষ, তোমার কার্যকলাপগুলা, তোমার কথাবার্তাগুলা আমি শুনি, তোমার কার্যকলাপগুলো আমি দেখি, কিন্তু তোমার হাতে হারকেন ধরাই না, বরং আরো দিতে থাকি যে তোমার কার্যকলাপগুলো কোন পর্যন্ত যাইতে পারে আমি এটাকে দেখতে থাকি। সুতা আমি আরো ছাড়তে থাকি, বুদ্ধির সুতা আমি ছাড়তে থাকি। এমন সময় দেখা যায় তোমার বুদ্ধি আর দেখা যায় না, এই পরিমাণ সুতা আমি ছেড়ে দেই, বুদ্ধি আর দেখা যায় না, বুড়ি কোথায় গেল কোথায় গেল কিছুই দেখা যায় না। আল্লাহ বলেন মাঝখান থেকে আমি হঠাৎ করে এমন একটা দিয়ে দেই, বুদ্ধি আর খুঁজেই পাই না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال إبراهيم رب أرني كيف تحيي الموتى قال أولم تؤمن قال بلى ولكن ليطمئن قلبي قال فخذ أربعة من الطير فصرهن إليك ثم اجعل على كل جبل منهن جزءا ثم ادعهن يأتينك سعيا
واعلم أن الله عزيز حكيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبة الشتى سبحان كل درود إبراهيم قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب زدني علما رب زدني علما رب زدني علما رب يسر ولا تعسر وتمم بالخير. الحمد لله. অসংখ্য শুকর ও সুজুদ সেই মহান মালিকের কুদরতি দরবারে যিনি অত্যন্ত দয়া করে মায়া করে সালাতুল ইশা বা জামাত আদায় করার পর দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে মুক্ত করে মহাব্বত করে ভালোবেসে যাচাই বাছাই করে কোরআনে কারীমের তাফসীরের এই বরকতময় মজলিসে যিনি আপনাকে আমাকে বসার সুযোগ করে দিয়েছেন, কোরআন ও হাদিসের আলোকে দ্বীনি কথাবার্তা বলা এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য সেই মহান মালিকের কুদরতি দরবারে জবান খুলে কালিমাতুশ শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, গত সপ্তাহে আল্লাহ তাআলা মানুষকে মানুষের মরণের পর কিভাবে পুনরুজ্জীবন করবেন সেই চাক্ষুষ প্রমাণ আল্লাহ তাআলার পয়গম্বর হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন। সেই আলোচনায় চলতেছিল, সেই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা আজকেও আরেকটা ঘটনা বলবেন, যে ঘটনাটা আমাদের জাতির পিতা আল্লাহ তাআলার খলিল, আল্লাহ তাআলার বন্ধু সাইয়্যিদুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে ঘটিয়েছেন। যে মানুষকে কিভাবে মরণের পরে পুনরুজ্জীবন করা হবে, মানুষ কিভাবে পুনরুজ্জীবিত হবে, এর প্রমাণ আল্লাহ তাআলা নবীদেরকে চাক্ষুষভাবে দেখিয়েছেন। কারণ আল্লাহ তাআলা সবকিছুর মালিক, আল্লাহ যখন যেটা ইচ্ছে সেটাই করেন। আমরা মরার পরে আবার পুনরুজ্জীবন হওয়া এটা কোনো আশ্চর্যের কোনো বিষয় না, এটা কোনো আশ্চর্যের কোনো বিষয় না যে আপনাকে আমাকে কবরে রাখার পরে শরীরের সব কিছু 40 দিন অন্তর পরিবর্তন হতে থাকে। যে প্রথমে শরীর থেকে গোশত খসে পড়ে যায়, তারপরে হাড্ডিগুলো আলাদা হয়ে যায়, এক সময় সবকিছু নিশ্চিহ্ন হয়ে যায়, কেউ খুঁজেও পায় না। একটা সময় থাকে, 1-2 বছর পরে যদি কাউকে যদি বলা হয় যে ওই কবর থেকে বের করে যে ডিএনএ টেস্ট করে বের করে এটা কার লাশ, পারবে? পারবে না।
40 দিন 50 দিন 60 দিনের মতন করে একটা মেয়াদ থাকে, যে কবর থেকে উঠায় তারা অনেক রকম অনেক অকারেন্স হয়ে গেলে তদন্ত অনেক কিছু বের করে, কিন্তু 1 বছর 2 বছর হয়ে গেলে দুনিয়ার কোনো প্রযুক্তি দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব না, খুঁজেই পাই না। এটা বাস্তবতা না? এটাই তো বাস্তবতা। কিন্তু আল্লাহ বলেন এগুলো আমার জন্য কোনো বিষয়ই না। এই লক্ষ্যেই আমাদের ঈমানকে জাগ্রত করার জন্য, পরকালীন জগতের ব্যাপারে আপনার আমার ঈমানকে আরো মজবুত করার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীতে আশ্চর্যজনক ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে একটা আল্লাহ বলেন وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي আল্লাহ বলেন হে নবী আপনি স্মরণ করুন সেই সময়ের কথা, যে সময় ইব্রাহিম বলল, ইব্রাহিম দ্বারা কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বলল, কি বলল? রব্বি, হে আমার রব, আরিনি, আমাকে দেখাও, কাইফা তুহয়িল মাউতা, তুমি মৃতকে কিভাবে জীবিত করবে এই ব্যাপারটা তুমি আমাকে একটু দেখাও। আল্লাহ বলেন ক্বালা আওয়ালাম তুমিন, আওয়ালাম তুমিন, ইব্রাহিম তুমি কি বিশ্বাস করো না? আমি যে মরণকে, আমি মৃত মানুষকে আবার সেই পুনরুজ্জীবিত করব, তুমি কি এই ব্যাপারটা বিশ্বাস করো না? তুমি, আল্লাহ প্রশ্ন করছে। ক্বালা বালা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন হ্যাঁ আল্লাহ আমি বিশ্বাস করি। আমি কি করি? বিশ্বাস করি, অবশ্যই বিশ্বাস করি। ওয়ালাকিন, তবে আমি তোমার কাছে এই জিনিসটা দেখতে চাই, তোমাকে অবিশ্বাস করে বিষয়টা এরকম নয়। তাহলে কেন? লিয়াতমাইন্না কলবি, আমার কলবের তৃপ্তির জন্য, আমার আত্মতৃপ্তির জন্য আমি একটু দেখতে চাই, আমাকে একটু দেখাও। এই হলো শাব্দিক তরজমা। 1 নম্বর প্রশ্ন হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হঠাৎ করে এই প্রশ্ন কেন জাগলো? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইচ্ছা কেন জাগলো যে কিভাবে মানুষকে জীবিত করা হবে এটা আমি একটু দেখতে চাই? এই ইচ্ছাটা কেন জাগ্রত হলো পয়গম্বর ইব্রাহিমের অন্তরে? তাফসীরের কিতাবের ভিতরে কয়েকটা কারণ লেখা। এর ভিতরে একটা কারণ হলো পিছনে একটা নমরুদের সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাকবিতণ্ডার একটা ঘটনা গেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ প্রশ্ন করেছিল, তোমার রবের পরিচয় কি? তোমার রব কে? তোমার রবের ক্ষমতা কি? তখন সে বলেছিল আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব তো হলেন তিনি যিনি জীবন দান করেন আর যিনি মরণ দান করেন। যিনি জীবন দান করেন, যিনি কি দান করেন? মরণ দান করেন, তিনিই হইলেন আমার রব। এই শোনা মাত্রই তখন নমরুদ 2 জন ব্যক্তিকে ডেকে আনছিল। একজনকে সাথে সাথে হত্যা করেছিল এবং আরেকজনকে ছেড়ে দিয়েছিল। হত্যা করার পরে, ছেড়ে দেওয়ার পর নমরুদ বলেছিল, দেখছো আমিও তো এই কাজই করতে পারি, তাহলে আমি আমার তোমার রবের চাইতে কম কিসের? এই ফাঁকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো বলেছিলেন যে নমরুদ, আমার রব তিনি যিনি মৃতকে জীবিত করবে, যিনি মৃতকে জীবিত করবে তিনি। তখন নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করেছিল, নাস্তিক মার্কা প্রশ্ন। কি মার্কা? নাস্তিক মার্কা প্রশ্ন করেছিল, এই ইব্রাহিম, তোমার রব যে মৃতকে জীবিত করবে এটা কি তুমি দেখেছো? তুমি কি দেখেছো?
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন লাজবাব হয়ে গেছিল যে আমি তো দেখি নাই, আমি তো কি করি নাই, দেখি নাই, তবে ঈমান আমার 100% আছে। আল্লাহ মৃতকে জীবিত করবে এই ব্যাপারে ঈমান 100% আছে, কিন্তু দেখি নাই। দেখবেন এই জমিনের মধ্যে কিছু নাস্তিক কেমন আছে, অনেক সময় এরকম অনেক বিভ্রান্তিকর কথা আপনাকে প্রশ্ন করবে, এই সেই কবরে আযাব হবে দেখেছো, জান্নাত আছে দেখেছো, প্রমাণ কি, বিভিন্ন রকমের কথা। ওই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ জিজ্ঞেস করলো, জবাব দিতে পারলো না। ওই আকাঙ্ক্ষা থেকেই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে জাগ্রত হয়েছে, আমি দেখতে চাই আমার রব কিভাবে মৃতকে জীবিত করবে। সুবহানাল্লাহ, আমার রব কিভাবে জীবিত করবে এটা আমি একটু সচক্ষে দেখতে চাই। এছাড়া এখানে ঈমানের কোনো ঘাটতি ছিল না, ঈমানের কি ছিল না, ঘাটতি ছিল। দেখেন আল্লাহ তাআলা দুইটা ঘটনা ঘটিয়েছেন, এক উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে, আরেকটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। দুটোটা ঘটনাই মৃতকে জীবিত করাকে কেন্দ্র করে, দুটোটা ঘটনাই মৃতকে জীবিত করাকে কেন্দ্র করে। কিন্তু দুইজনের প্রশ্নের দুই ধরন ছিল। হযরত উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে প্রশ্ন করেছিল, কাইফা, ওই যে আল্লাহ قال ان يحيي هذه الله بعد موتها। আশ্চর্য হয়ে হযরত উযাইর প্রশ্ন করেছিল যে আল্লাহ, এখানে সব পড়ে আছে, বিরান ভূমি, এটাকে আমার কিভাবে জীবিত করবে। হযরত উযাইরের প্রশ্নের ধরন ছিল এটা, যে এই অবস্থা দেখে সে প্রশ্ন করেছিল আল্লাহ এটা কিভাবে জীবিত হবে। এক, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহর কাছে চাওয়া আশ্চর্য বোধ থেকে নয়, বরং বিনয়ের সাথে ছিল। সে সাথে বিনয়ের সাথে যে আল্লাহ আমি একটু দেখতে চাই, আমি একটু দেখতে চাই। আশ্চর্য থেকে না, ঈমানের ঘাটতি থেকে না। ঈমান তো 100% ছিল। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদি ঈমানের ঘাটতি থাকে তাহলে পুরা দুনিয়ার মুসলমানের তো ঈমানই নাই। কি ভাই, যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের ঘাটতির প্রশ্ন যদি আসে তাহলে আপনার আমার তো কি নাই, ঈমানই নাই, কিচ্ছুই নাই। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমানের ঘাটতি থেকে আসে নাই, বিনয়ের সাথে একটু আল্লাহর কাছে। এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম মাসআলা বের করেন, কোন বান্দা যদি বিনয়ের সাথে, অনুনয়ের সাথে আল্লাহ তাআলার কাছে যা চায়, আল্লাহ তাআলা বান্দার দোয়াকে কবুল করেন। দিল থেকে চাওয়া, অন্তর থেকে চাওয়া, দিল থেকে কখনো চাইলে হাতও উঠাইতে লাগে না, হাতও উঠান লাগে না, পরিবেশও লাগে না। দিল থেকে চাইলে আল্লাহ এমনি দেয়। আল্লাহ যেমন কোরআনে কারীমের ভিতরে একটা আয়াতে কারীমা আছে, আল্লাহ বলেছেন তওবা করো, একদম খাঁটি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। নাসুহা, এই নাসুহা শব্দের অর্থ হলো খাঁটি তওবা। অনেকেই বলেন কই নাসুহের মতন তওবা, বিষয়টা তরজমা এটা না। তবে এখানে একটা ঘটনা আছে, নাসুহের একটা কি আছে, ঘটনা আছে। তবে আয়াতের নাসু শব্দের অর্থ হলো খাঁটি তওবা করা। এই ঘটনা কি ছিল সংক্ষেপে আমার যে আলোচ্য বিষয়ের সাথে মিলিয়ে দিচ্ছি। এটা নাসুহ, সে একটা চোর ছিল। সে তার ভিতরে বদমাইশ, যত মানে চোর না, তার ভিতরে লুচ্চামি ছিল। কি ছিল? লুচ্চামি ছিল। সে ছিল ছেলে। সে মেয়ের বেশ ধারণ করে আল্লাহ ওই রাজপ্রাসাদে ঢুকে গেছে। রাজপ্রাসাদে হেরেম শরীফের যে নারীগুলা আছে এদের সাথে মানে চলাফেরা করার জন্য। তেমত অবস্থায় একবার রাজপ্রাসাদ থেকে একটা রানীর হার চুরি হয়ে যায়। হার চুরি হয়ে যায়।
তো এখন রাজপ্রাসাদের ভিতরে যত বাদী আছে, নাসুহ তো পুরুষ মানুষ, কিন্তু মেয়ের বেশ ধারণ ধরে আছে। কার ধরে? মেয়ের বেশ ধারণ করে আছে। এখন রাজার হুকুম হলো যে সবাইকে একত্রিত করে লাইন করে দাঁড়াবে, চেক করা হবে। কি করা হবে? চেক করা হবে। এখন সমস্ত বাদীগুলাকে লাইন ধরে দাঁড়া করানো হয়েছে, চেক চলতেছে। কিন্তু নাসুহের চিন্তা হইবে, আল্লাহ এতদিন মেয়ের বেশ ধরে যা আকাম কুকাম যা করছি, আজকে তো আমি ধরা খাই, আর আজকে ধরা খাইলে উপায় নাই। কিসের হার, কিসের কি? আমার তো একদম পুরো জেন্দ কতল। মুসলমান ভাইরা রে আমার, নাসুহ আবার অন্তর থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ অন্যায় করেছি, অপরাধ করেছি আল্লাহ, আল্লাহ আর আমি করব না, তোমার কাছে সারেন্ডার হয়ে গেলাম, আত্মসমর্পণ করে ফেললাম। অতীতে যত গুনাহ করেছি তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ, এই বিপদ থেকে তুমি বাঁচিয়ে দাও। নাসু আল্লাহ তাআলার দরবারে কোনো হাত উঠাই নাই, খাটি দিলে তওবা করেছে। তাফসীরের কিতাবের মধ্যে দেখি, চেক করতে করতে নাসুহা পর্যন্ত পৌঁছার মাত্র একজন বাকি আছে। নাসু পর্যন্ত পৌঁছার আগে আল্লাহ তাআলা ওই ব্যক্তির থেকে হার বের করে দিয়েছেন। নাসু পর্যন্ত আসে নাই, নাসুহের আগের জন যে ছিল ওখান থেকে হার বের হয়ে গেছে, চেকিং। নাসু এর পর থেকে যে খাঁটি তওবা করেছিল, সব গুনাহ ছেড়ে দিয়ে, রাজপ্রাসাদ ছেড়ে দিয়ে চলে গিয়েছে। এই জন্য দিল থেকে অনুনয় বিনয়ের সাথে বান্দা যখন তার রবকে ডাকে, সেই ডাকে আল্লাহ কি দেয়? সাড়া দেয়। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আহ্বানটা ছিল অনুনয় বিনয়ের সাথে, আল্লাহ আমি একটু দেখতে চাই। আল্লাহ প্রশ্ন করলেন, বিশ্বাস করো না? করি। তাহলে ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কি জন্য দেখতে চাও? আমি আমার আত্মতৃপ্তির জন্য আমি একটু কি করি? দেখতে চাই। আল্লাহ এখন বলতেছেন, তাই ঠিক আছে, তুমি যখন তোমার আত্মতৃপ্তির জন্য তুমি যদি দেখতে চাও, ঠিক আছে। ক্বালা ফাকুল আরবাআতাম মিনাত তাইর, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, ফাখুয আরবাআতাম মিনাত তাইর, তুমি চারটা পাখি ধরে নিয়ে আসো। কয়টা? চারটা পাখি তুমি ধরে নিয়ে আসো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, রে ইব্রাহিম, চারটা পাখি ধরে নিয়ে আইসা তুমি এটাকে কিছুদিন লালন পালন করো। এই চারটা পাখি যখন তোমার পুষ মানবে, অর্থাৎ নাম ধরে ডাকলেই যখন তোমার কাছে চলে আসবে, কারণ আল্লাহ তাআলা মাখলুক গুলার মধ্যে এমন কিছু শক্তি দিয়েছে, যে কোনো মাখলুক রে, যে কোনো মানুষ পুষ মানাইতে পারে। যে কোনো মানুষ, যে কোনো প্রাণীকে কি মানাইতে পারে? পুষ। আপনারা তো এখানে অনেকেই প্রশাসনের লোক, আপনারা তো ডগ দিয়ে সন্ত্রাসী ধরে, এটা কিভাবে সম্ভব? পুষ মানায় বিভিন্ন রকমের, যে কোনো পাখিকে আপনি পুষ মানাইতে পারেন। ওই কিছুদিন আগে দেখেন নাই কোন দরবারে কুমিরকে এক লোকে পুষ মানাইছে, অনলাইনে দেখছেন? ডাকলেই কুমির চলে আসে, এরা কামড়ায় না, কিচ্ছু করে না, কত কিছু পুষ মানায় করছে, পরে একটা অকারণ হয়েছে। তো মানুষ যে কোনো প্রাণীকেই পুষ মানাইতে পারে। আল্লাহ এটা মানুষের ভিতরে একটা কি দিয়েছেন? যোগ্যতা দিয়েছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চারটা পাখি ধরলেন। চারটা পাখির বর্ণনাও তাফসীরে নূরুল কোরআনের ভিতরে লেখে। একটা হলো তিনি ময়ূর আনছেন। কি? ময়ূর। 2 নম্বর মুরগ, 3 নম্বর কাক, 3 নম্বর কি? 4 নম্বর কবুতর। 4 নম্বর কবুতর। এই চারটা পাখি ধরে নিয়ে আসছে। চারটা পাখি ধরে নিয়ে আসার পরে কিছুদিন এটাকে লালন পালন করে যখন পুষ মানছে, হযরত ইব্রাহিম যেই মাত্র ডাক দেয়, ময়ূর এদিকে আসো, চলে আসে, এই কবুতর এদিকে আসো।
চলে আসে, মোরগ চলে যাও, চলে যাও। কার? এই 4টা পাখিকে একদম পুষ মানিয়ে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ইব্রাহিম, এবার তুমি এই 4টা পাখিকে তুমি সুন্দর করে জবাই করো। 4টা পাখিকে তুমি সুন্দর করে জবাই করো। 4টা পাখিকে জবাই করার পরে এদের থেকে গোশত, হাড্ডি, মাথাগুলাকে আলাদা আলাদা করো। গোশত, হাড্ডি গুলাকে আলাদা আলাদা করে, মাথা আলাদা করে করে তোমার চারপাশে যেই পাহাড়গুলা দেখা যায়, এক একটা পাহাড়ে এক একটা অংশ তুমি রেখে আসো। এক একটা পাহাড়ে এক একটা অংশ রেখে আসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুসআ। ইব্রাহিম, এই পাখির এক একটা অংশকে বিভিন্ন পাহাড়ে তুমি ছড়ায় ছিটিয়ে রাখো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 4টা পাখির মাথাকে একটা পাহাড়ে রাখলেন, কিছু হাড্ডিকে আরেকটা পাহাড়ে রাখলেন, কিছু গোশতকে আরেকটা পাহাড়ের মধ্যে রাখলেন। আল্লাহ এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি পাহাড়ের মাঝখানে দাঁড়ায় যাও। তুমি কোন একটা পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে যাও। আর তুমি পাহাড়ের উপরে দাঁড়িয়ে তুমি এক একটা পাখিকে তুমি আহ্বান করতে থাকো, ডাকো। তুমি দাঁড়িয়ে এক একটা পাখিকে তোমায় ওই যে নাম ধরে ধরে তুমি যে ডাকতে, তুমি ডাকো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের উপরে দাঁড়াইয়া নাম ধরে ধরে ডাকে, হে ময়ূর আসো, হে কাক আসো, কবুতর আসো, মোরগ আসো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকতেছেন, এক একটা পাহাড় থেকে এক একটা হাড্ডি এসে ময়ূরের হাড্ডি ময়ূরের হাড্ডির সাথে লেগে যায়, কাকের হাড্ডি কাকের সাথে লেগে যায়, মুরগের হাড্ডি মুরগের সাথে লেগে যায়, কবুতরের হাড্ডি কবুতরের সাথে লেগে যায়। আবার কিছুক্ষণের মধ্যে এগুলা গোশতগুলাও যার যার গোশতগুলা এক একটা শরীরে পশম দিয়ে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে যায়। দৌড় দিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে গিয়ে দাঁড়ান। সর্বশেষ ওই যে মাথা, 4টা মাথা এক জায়গায় রাখছিলেন, ময়ূরের মাথা ময়ূরের মাথায়, কবুতরের মাথা কবুতরের মাথায়, এইভাবে 4টা পাখির মাথা মাথার সাথে যখন মিলে গিয়া জীবিত পাখি হয়ে যায়, আল্লাহ বলেন সাথে সাথে পাখিগুলাও মস্তক অবনত করে ইব্রাহিমের সামনে দাঁড়িয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আশ্চর্য হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বুঝিয়ে দিলেন, ইব্রাহিম, এই যে মৃত পাখিগুলাকে আমি যেভাবে জীবিত করলাম, এইভাবে মৃত মানুষগুলাকেও আমি জীবিত করব রে ইব্রাহিম। কারো হাড্ডি চাই, ওই যে সৌদি আরব যদি একটা হাতের হাড্ডি থাকে, আর যদি ইংল্যান্ডে যদি পা থাকে, মাথা যদি থাকে ওই যে ইউরোপ কান্ট্রিতে, আল্লাহ বলেন কোনো ব্যাপার না রে বান্দা, না না, আমি শুধু আদেশ বলবো, প্রত্যেকটা মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা এক একটার সাথে লেগে যাবে। এমন না একজনের হাড্ডি আরেকজনের সাথে লাগবে, না না, লাগবে না। আমার হাড্ডি এনামুলের সাথে লাগবে না, আমার হাড্ডি আব্দুর রহমানের সাথে লাগবে না, আমার হাড্ডি আমি সুলাইমানের হাড্ডি সুলাইমানের সাথেই লাগবে। কারো হাড্ডি কারো সাথে লাগবে না। আমার যেই কালার আছে এই কালারটাই আমি পেয়ে যাব। আল্লাহ বলেন আমার কাছে কোনো কিছুই ব্যাপার নাই রে বান্দা, আমি তোমাদেরকে পুনরুজ্জীবিত করব, পুনরুজ্জীবিত করব। ওয়া আলাম আন্নাল্লাহ আজিজুন হাকীম, জেনে রাখো আল্লাহ তাআলা হইলেন মহাপরাক্রমশালী, আল্লাহ হইলেন জ্ঞানী। সুবহানাল্লাহ। আল্লাহ হইলেন হাকীম, আজিজ, আল্লাহ হইলেন মহাপরাক্রমশালী। আল্লাহ তাআলার কাছে কোনো কিছুই এগুলা কোনো সাবজেক্ট না, এগুলা কোনো বিষয় না।
কোরআনে কারীমের অন্য আয়াতে কারীমায় আল্লাহ বলেছেন, এ বান্দা, আমি এই পৃথিবীকে যখন সর্বপ্রথম সৃষ্টি করেছি, কোন জিনিস সৃষ্টি করার পরে আমি কি ক্লান্ত হয়ে গেছি? কারণ অথচ পৃথিবীর কোন জিনিস, যে কোনো জিনিস যেটা আপনি নতুন আবিষ্কার করতে যাবেন, এটা কঠিন। এটা কি কঠিন? নতুন কোনো কিছু আবিষ্কার করতে চাইবেন, এটা বড় কঠিন। একবার আবিষ্কার হয়ে যাওয়ার পরে ওইটাকে দ্বিতীয়বার গঠন করা কোনো ব্যাপারই না। কি দ্বিতীয়বার গঠন করা কোনো ব্যাপারই না। আল্লাহ বলেন, বান্দা, যখন কিচ্ছু ছিল না, আসমান জমিন, 7 আসমান 7 জমিন, 18,000 মাখলুকাত, এই চাঁদ সূর্য আসমান গ্রহ নক্ষত্র তারা যা আছে, আমি কোনো কিছুই ক্লান্ত হই নাই তৈরি করতে গিয়ে। তাহলে দ্বিতীয়বার আমি আবার ধ্বংস করব, ধ্বংস করার পরে আবার এটাকে গঠন করার ক্ষেত্রে এটা তো আমার কাছে সাবজেক্টই না। আমি তো শুধু বলবো কোন ফায়াকুন, হও হয়ে যাবে। কারণ আল্লাহ হইলেন সবচেয়ে ক্ষমতাধর, আল্লাহ হইলেন সবচেয়ে ক্ষমতাধর, আল্লাহ সবচেয়ে মহাপরাক্রমশালী। আল্লাহ বলেন, ওয়ালাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ হইলেন মহাপরাক্রমশালী, তিনিই হলেন হাকীম, তিনিই হলেন বিচারক। কাল কিয়ামতের কঠিন ময়দানে বিচার কে করবেন? বলেন, কে করবেন? দুনিয়াতে আপনি আমার উপর জুলুম করে পার পেয়ে যাবেন, আখিরাতে আপনি পার পাবেন না। আল্লাহ এখন থেকে সামনে আয়াতে কারীমায় আল্লাহ বলেন, আখিরাতের কঠিন মুহূর্তে তোমাদের একটা জিনিস তোমাদেরকে কাজে দিবে। কি কাজে দিবে? আখিরাতের যে বিপদ আপদ, এই বিপদ আপদ থেকে বাঁচার জন্য বান্দা, তুমি দুনিয়াতে যতদিন আছো, তুমি তোমার সম্পদ থেকে তুমি কিছু খরচ করতেছো। কি করো? কথা বলেন না, কি করো? তোমার সম্পদ থেকে খরচ করতে থাকো। তোমার এই খরচগুলা তোমার বিপদে কাজে আসবে। আল্লাহ এখন থেকে দান, সাদাকার বিভিন্ন রকমের মাসআলা এই কোরআনে কারীমের সরাসরি আয়াতে কারীমায় ফাজাইল এবং মাসআলা বিভিন্ন দিক নির্দেশনা, গাইডলাইন আল্লাহ আমাদেরকে দিচ্ছেন। আল্লাহ তাআলা 261 নম্বর আয়াতে কি বলে শুনেন, مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ বলেন, মাসাল, দৃষ্টান্ত। কাদের দৃষ্টান্ত? আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে, সাদাকা করে, খরচ করে, তাদের দৃষ্টান্ত হলো এমন কামাতারি হাব্বাতিন, ওই এটা যেমন একটা শীষের মতন। কিসের মতন? শীষ। ওই যে গাছের যে বীজের যে একটা শীষ বের হয়, ওই এই শীষের মতন। হাব্বাতিন আম্বাতাত 7 সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন 100 হাব্বা, আর প্রত্যেকটা শীষ থেকে 7টা করে শস্য দানা বের হয়। একটা শীষ থেকে কয়টা? 7টা শস্য দানা বের হয়। আর প্রত্যেকটা ওই শীষের মধ্যে, প্রত্যেকটা দানার মধ্যে 100 হাব্বা, আল্লাহ তাআলা 100টা করে দানা দান করেন। 7টা শস্য দানার ভিতরে কয়টা করা হয়? 100টা করা হয়। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আল্লাহ যদি ইচ্ছা করেন তাহলে এটাকে আরো দ্বিগুণ করেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তো একটা লিমিট বয়ান করলাম 100টা দানা, কিন্তু যদি কোনো বান্দার যদি তাকওয়া থাকে, ইখলাস থাকে, আল্লাহর জন্য করে থাকে, এটা 100ও থাকবে না, 200ও থাকবে না, 300ও থাকবে না। আমি আল্লাহ যতক্ষণ চাইবো, যতটুকু চাইবো ততটুকু হবে। তাকওয়ার সাথে তোমার এই যে প্রতিদান, এটাও তারতম্য হতে থাকবে। আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, আল্লাহ যাকে চাইবে তাকে এর চাইতে দ্বিগুণ দান করবেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আল্লাহ হইলেন ওয়াসি',
আল্লাহ হইলেন প্রশস্ত, আল্লাহ হইলেন জ্ঞানী। আল্লাহর কাছে কোনো কিছুই অভাব নেই, কমতি নাই। বান্দা ওয়াসি কেন বললেন? আপনি আর আমি পকেট থেকে 2টা টাকা খরচ করতে গিয়ে বড় চিন্তা করি যে না জানি আমি তো সংকোচের মধ্যে পড়ে যাবে। আল্লাহ বলেন তোমার সংকোচনের জন্য আমি আল্লাহ তাকায় রই নাই। তুমি যদি আমাকে খুশি করার জন্য দিতে পারো তাহলে এটা আবার তোমাকে আমি ফিডব্যাক করি, আবার আমি তোমাকে দিয়ে দেবো। আমি তোমাকে একটু যাচাই বাছাই করি, আর কিছু না। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। এই জন্য আমাদের মাঝে মাঝে কিছু বুজুর্গানে কেরাম বলেন, ওই পকেটে যখন টাকা থাকবে না তখন বেশি বেশি করে দান করো। পকেটে যখন টাকা থাকবে না তখন বেশি বেশি করে কি করো? দান করো। কই কেন? টাকা তো নাই, পকেটে তো টাকা আনতে হবে। কই টাকা আনার মাধ্যম হলো এটা। তোমার কাছে আসবে, তবে একটু সবুর হতে হবে, একটু কি থাকতে হবে? সবর, ধৈর্য থাকতে হবে। এখন দেখেন সমাজের, আমাদের কিছু সমাজের মানুষের সাথে এখন চিত্রটা মিলে যাবে। আল্লাহ বলেন কিছু মানুষ এমন আছে যে দান করার পরে বড় খোঁটা দেয়। কি ভাই নাই? খোঁটা দেওয়ার পার্টি নাই? মসজিদে 5 টাকা দান করে আমার সাথে এই ব্যবহারটা করলো ইমাম সাহেব, আমারটা দিয়ে চলে, আমারটা দিয়ে খায়। কমিটি আমার কথা মানলো না, আমি লক্ষ লক্ষ টাকা দান করি, দেখে নিব মসজিদ কেমনে চলে। নাই? মাদ্রাসা কোন কারণে যদি মুআমালা না, সাফ যদি না হয়, আমার সাথে এমন করলো, আমার টাকা দিয়ে মাদ্রাসা চলতেছে, ছেলেরা খাইতেছে করতেছে, এত বড় সাহস। আল্লাহ বলেন কি বলে দেখেন, الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। মাওলা পাকের কত কথা, কত কথা। এই দানের ব্যাপারে আমরা কত ধরনের অঙ্গভঙ্গি ঘটাই, কত ধরনের অঙ্গভঙ্গি ঘটায় আমাদের সমাজে। আমরা যদি বলতে যাই, শুধু রাগ করে মসজিদ আরেকটা বানাই, মানে এক কথাই হ্যাডাম দেখাইতে গিয়ে এর যেতে কি আমি কম কি হয়েছে? মসজিদে ঢুকছে, প্রথম কাতারে যায় নামাজ ছিল। কি ভাই? প্রথম কাতারে জামাত ছিল। মাদ্রাসা একটা করে ফেলছে, ব্যাপারে কি? ওই মাদ্রাসায় মাহফিল হয়েছে, আমার সভাপতি দিল টাকা। আমি এত লক্ষ লক্ষ টাকা দান করতেছি, এই করতেছি, সেই করতেছি, আমার টাকায় আমারটা করলো, আমার সভাপতি দিল। আমি নিজেই করবো মাদ্রাসায়। কি ভাই নাই? এই চিত্রটা কি সমাজে নাই? আপনি কোনো একটা ছেলেকে বরণ পোষণ করতেছেন, কোন এতিম ছেলেকে আপনার টাকা দিয়ে বরণ পোষণ করতেছেন, কোন কারণে তার সাথে আপনার নেই সঙ্গত কোনো কথা হলো, মাসালাগত ভাবে আপনি নামাজ পড়েন না, সে বললো আপনি কোনো নামাজ পড়েন না, আপনি বলে ফেললেন আমারটা খায়া আমারটা পড়ে এখন আমি নামাজ পড়ি না, তুই আমার আইসো শাসাইতে। কি ভাই নাই? আপনাকে তো রাস্তা দেখাইলো, এখন সে আপনি এতদিন পর্যন্ত তার পিছনে যে অনুগ্রহ করেছিলেন, দান করেছিলেন, এগুলা খোটা দেওয়া শুরু করলেন। এই আমারটা খায় আমারটা পড়ে। আল্লাহ বলেন, الذين ينفقون أموالهم في سبيل الله আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আল্লাহ তাআলার রাস্তায় যারা দান করে, খরচ করে, ثم لا يتبعون ما أنفقوا منا, কিন্তু দান সদকা করার পরে এই খরচের ব্যাপারে কোনো খোটা দেয় না। কি দেয় না? খোটা দেয় না। খোটা দেওয়া যাবে না। আপনি আপনার ভাইকে হেল্প করেছেন, আপনার ভাইয়ের সাথে কোনো কারণে বনিবনা হলো না, খোটা দিয়ে বসে থাকলেন। বাতিজাকে হেল্প করেছেন,
খুঁটা দিয়ে বসে থাকলেন, কাউকে হেল্প করেছেন, কোথাও খুঁটা দিয়ে বসে থাকলেন। আল্লাহ বলেন খুঁটা দেই না, ওয়ালা আযা, কষ্টও দেই না, খুঁটাও দেই না, কষ্টও দেই না। যে দান করার কারণে যা ইচ্ছা ছেড়ে দেবে, তাকে ইচ্ছা কষ্ট দিতে থাকবে। আল্লাহ বলেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, এমন শ্রেণীর মানুষের জন্য তাদের পালনকর্তার তরফ থেকে রয়েছে উজরাত, মহা প্রতিদান। যারা দান শ্রদ্ধা করার পরে মানুষকে ফুটা দেয় না, কষ্ট দেয় না, এই দানের বিনিময়ে তাদের রবের তরফ থেকে তাদের জন্য রয়েছে মহা প্রতিদান। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের জন্য না আছে কোনো ভয়, তাদের না আছে কোনো পেরেশানি। সুবহানাল্লাহ। তাদের কোনো ভয় আখিরাতেও থাকবে না, তাদের কোনো ভয় দুনিয়াতেও থাকবে না, পেরেশানি দুনিয়ার মধ্যেও থাকবে না। আল্লাহ বলেন বান্দা জেনে নাও, দান করেছো, তুমি মনে করতেছো গরিব হয়ে যাবে, কই না না, গরিব হইবে না, পেরেশানি করিও না, তোমার কখনো শেষ হবে না। তুমি কোনো বিষয়ে বই করিও না, দারিদ্রতার বই তুমি করিও না। ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, দুনিয়াবি কোনো কিছুর ক্ষেত্রেও তোমাদের ভয় নাই, দুনিয়াবি কোনো কিছুর ক্ষেত্রেও পেরেশানি নাই, আখিরাতের কোনো কিছুর ক্ষেত্রেও তোমাদের ভয় নাই, আখিরাতের কোনো কিছুর ক্ষেত্রেও তোমাদের পেরেশানি নাই। সুতা পেঁচায় পেঁচায় ঘুরতি যে আবার নিচের কাছে নিয়ে আসবা, এটা আর কি পাবা না, কোনো খবর তোমার থাকবে না। আল্লাহ বলেন আমি কেন করি, তুমি মানুষকে কষ্ট দাও, ফুটা দাও দান করার পরে কথায় অঙ্গভঙ্গিতে, কারণ আমি হইলাম ধৈর্যশীল। করতে থাক, যা, তোকে তো আমি দিচ্ছি। কয়শো টাকার মালিক তুমি, 100 কোটি টাকারই মালিক, 1000 কোটি টাকারই মালিক, তুমি বিলিয়ন ট্রিলিয়ন যা আছে মিলিয়ন, তুমি এই পরিমাণই তো তুমি মালিক। পুরা পৃথিবীর তো মালিক হও নাই। পৃথিবীর সবচেয়ে যে বড় ধনী সে কি পুরা পৃথিবীর মালিক? পুরা পৃথিবীর তো মালিক না। তোমার ক্ষমতা তো এতটুকু। আল্লাহ বলেন তুমি আমার রাস্তায় খরচ করার ক্ষেত্রে যে পরিমাণ কার্যকলাপগুলো ঘটাও, তোমার হাতে হারকেনটা আমি ধরাই দিতে পারি, কিন্তু দেই না। কেন? হালিম, আমি হলাম ধৈর্যশীল, আমি হলাম ধৈর্যশীল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু ওয়ালিয়্যুন হালিম, আল্লাহ হইলেন ধনী, আল্লাহ হইলেন ধৈর্যশীল। কি সুন্দর কথা, আমার মাওলা পাকের কোরআনের কি পরিমাণ কথা। এই জন্য বলি দান করব বেশি বেশি, কিন্তু করব আল্লাহর জন্য। আল্লাহর জন্য। কার জন্য বলেন? কার জন্য? আমার দানের ভিতরে না থাকবে কাউকে কষ্ট দেওয়া, না থাকবে কাউকে ফুটা দেওয়া, না থাকবে কাউকে বুঝতে দেওয়া, না থাকবে কাউকে বুঝতে দেওয়া, কাউকে বুঝতে দেয় না। হাদিসের ভিতরে আসছে ওই দান উত্তম যে ডান হাতে জানবে না বাম হাত কি খরচ করছে, বাম হাত জানবে না ডান হাত কি খরচ করছে। আসবে একের পর এক। আমার রব আল্লাহ পাক দানের ব্যাপারে এখন বিশদ আলোচনা করেছেন। সামনের অনেক আয়াতে কারিমে আল্লাহ এই দিক নির্দেশনা গাইডলাইনগুলো আমাদেরকে করেছেন, কারণ এই দান কিয়ামতের দিন আপনার আমার জন্য নাজাতের জরিয়া হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। বাকি তাফসীর আগামী সপ্তাহে দুরূদ শরীফ পড়ে ইস্তিগফার করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. লাইট অফ করে দেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما
كما ربياني صغيرا সবাই জবান খুলে আমার সাথে পড়েন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا أفرغ علينا صبرا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم الله لا إله إلا هو الحي القيوم ألف لام ميم الله لا إله إلا هو الحي القيوم وعنت الوجوه للحي القيوم يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث সবাই মিলে দরদের সাথে ডাকবেন বলেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া يا حي يا قيوم يا حي يا قيوم يا حي يا قيوم برحمتك نستغيث رب العالمين মালিক আমরা গুনাহের বোঝা নিয়ে তোমার দরবারে দুইটা হাত উঠাইছি কোরআনে কারীমের তাফসীর মজলিসে বসে আল্লাহ আমার কাছে মনে হয় এখানে যারা আছে সবচেয়ে গুনাহগার হইলাম আমি আল্লাহ এরা সবাই তোমার কাছে দামি মানুষ পেয়ারা মানুষ আল্লাহ তোমার দরবারে দুইটা হাত উঠাইছি অন্যায় করেছি অপরাধ করেছি গুনাহ করেছি তোমার কাছে মাফ চাইতে লজ্জা করে মাওলা মাফ চাইতে লজ্জা করে মাওলা কতবার তওবা করেছি কতবার ভেঙে ফেলেছি বারবার তওবা করেছি বারবার ভেঙে ফেলেছি তারপরেও বেহায়া দিল লজ্জার মতন তোমার দরবারে দুইটা হাত উঠাইছি রব্বুল আলামিন কেন হাত উঠাইছি জানি কারণ তুমি ছাড়া যে যাওয়ার আর কোনো রাস্তা নেই তুমি ছাড়া যে আর কারো দরবার না তুমি ছাড়া যে আমাদের গুনাহগুলোকে কেউ মাফ করতে পারবে না রব্বুল আলামিন আল্লাহ তুমি রহমান তুমি রহিম তুমি গফফার তুমি সত্তার তুমি দয়া মায়া করে এই মুহূর্তে আমাদের প্রত্যেকের জিন্দেগীর গুনাহগুলোকে maaf করিয়া দাও আল্লাহ তুমি আমাদেরকে বেগুনাহ মাসুম বানায়া দাও আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও আমাদেরকে নিষ্পাপ বানায়া দাও আল্লাহ আল্লাহ বেগুনাহ মাসুম বানায়া দাও আল্লাহ তুমি আমাদের প্রতি রাজি খুশি হয়ে যাও আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই আল্লাহ আমরা তোমার ভালোবাসা চাই আমরা তোমার ভালোবাসা চাই আমরা তোমার ভালোবাসা চাই রব্বুল আলামিন মালিক তুমি আমাদের প্রত্যেককে হেদায়েত দান করো আল্লাহ আমাদের ঈমান বাড়ায়া দাও আমাদের ঈমান বাড়ায়া দাও আল্লাহ আমাদের আখিরাত সুন্দর করে দাও আমাদের আখিরাত সুন্দর করে দাও আমাদের কবরের জগৎটা সুন্দর করে দিও গো আল্লাহ আমাদের কবরটা সুন্দর করে দিও আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাদের ডানে বামে সামনে পিছনে নিচে উপরে হাতে পায়ে চোখে নাকে কানে গলায় কণ্ঠে চেহারাতে রক্তে মাংসে দাড়িতে তুমি দাইম নূর দান করো আল্লাহ
রব্বুল আলামিন জিন্দেগিতে যত নামাজ পড়েছি প্রত্যেকটা নামাজ তুমি কবুল করো মাওলা, প্রত্যেকটা রোজা হজ যাকাত গুলাকে তুমি কবুল করো আল্লাহ, আমাদের দান সদকা গুলাকে কবুল করো মাওলা, আমাদের প্রত্যেকটা নেক কাজগুলাকে তুমি কবুল করিয়া দাও আল্লাহ। তুমি আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও, আমাদেরকে নেক কাজ করার তৌফিক দাও, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, আমাদেরকে গুনাহ থেকে বাঁচাও, শয়তানের ধোঁকা থেকে বাঁচাও। রব রাগ কইরো না আমাদের প্রতি, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও, আমাদেরকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন। যারা এই কোরআনের তাফসীরে ধৈর্য ধারণ করে আল্লাহ তোমার কোরআনের কথাগুলো যারা শুনলো আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে কোরআনের উপর আমল করার তৌফিক দাও আল্লাহ। আল্লাহ কোরআনের মহব্বতে তুমি আমাদের প্রত্যেককে জান্নাতি হিসেবে কবুল করিয়া নাও আল্লাহ। এই কোরআনের নূর আমাদেরকে দান করো মাওলা, আল্লাহ এই কোরআনের নূর আমাদেরকে দান করো আল্লাহ। আল্লাহ তুমি এই কোরআনের নূর আমাদের সন্তানদেরকে দান করো আল্লাহ, এই কোরআনের নূর আমাদের স্ত্রীদেরকে দান করো আল্লাহ, এই কোরআনের নূর আপনি আমাদের খানদানদেরকে দান করেন আল্লাহ। আল্লাহ এই কোরআনের নূর বিশ্বের প্রত্যেকটা মুসলিম উম্মাহকে দান করেন আল্লাহ, কোরআনের নূর প্রত্যেকটা মানুষকে দান করেন আল্লাহ রব্বুল আলামিন। এই তাফসীর থেকে কিয়ামত পর্যন্ত কবুল করে নেন আল্লাহ। আল্লাহ জিন্দেগিতে আল্লাহ এই আজকের এই তাফসীরের উসিলা কইরা আপনি আমাদের জন্য নাজাতের ফয়সালা করিয়া দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। আমরা যারা হাত উঠাইছি জানি না গো কার আব্বা আম্মা নাই, আমার মতন কে জানি মা বলে একটা ডাক দিতে পারে না, কে জানি মায়ের আদরটা পায় না। আল্লাহ তাকায় দেখো সন্তানরা মা বাবার কথা স্মরণ করে কাঁদে, মালিক দয়া মায়া করে তুমি এই মুহূর্তে আমাদের মা বাবার কবর থেকে জান্নাতের বাগান বানায়া দাও, মা বাবার কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, আমাদের দাদা দাদি নানা নানি পিতৃকুল মাতৃকুল প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। জানি না আমার এই ভাইরা কোন হাজত নিয়ে তোমার দরবারে হাত উঠাইছে, কার দিলে কোন ব্যথা, কার কি লাগবে, কে কোন মুসিবতের মধ্যে আছে আমার জানা নাই, কার কি অভাব, কার কি লাগবে, কে কত পেরেশানির মধ্যে আছে আমার জানা নাই। তুমি তো সবার হালত জানো আল্লাহ, দয়া মায়া করে তুমি আমাদের যার যা লাগবে তুমি আসমান থেকে তুমি পূরণ করিয়া দাও আল্লাহ, তুমি অভাব দূর করে দাও আল্লাহ, তুমি পেরেশানি দূর করে দাও, আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করো, আমাদের স্ত্রী সন্তানদেরকে সুস্থতার নিয়ামত দান করো আল্লাহ রব্বুল আলামিন। এই মসজিদকে কবুল করো, মসজিদের প্রত্যেকটা মুসল্লিগুলোকে তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ আমি গুনাহগার আল্লাহ, আমি গুনাহগার রব, আমি গুনাহগার, তারপরও তোমার কাছে বলি আল্লাহ এই হায়াতের দুনিয়াতে এতদিন পর্যন্ত যেখানে যারা আমার পিছনে একটা দিন এক ওয়াক্ত নামাজ পড়েছে আল্লাহ তুমি এই মুহূর্তে সবার জন্য জান্নাতের ফয়সালা করিয়া দাও রব্বুল আলামিন। ইজ্জতটুকু বিক্রি চাই আল্লাহ, তুমি আমাদেরকে সম্মান দান করো আল্লাহ, তুমি আমাদেরকে সম্মান দান করো আল্লাহ, তুমি আমাদেরকে বেইজ্জতির থেকে হেফাজত করো আল্লাহ, তুমি আমাদের স্ত্রী সন্তানদেরকে বেইজ্জতির থেকে হেফাজত করো আল্লাহ, তুমি আমাদের উপর থেকে আপদ বিপদ মুসিবত দূর করিয়া দাও আল্লাহ, তুমি আমাদের উপর থেকে পেরেশানি দূর করিয়া দাও আল্লাহ। তোমার বান্দা কোন পেরেশানিতে আছে তুমি জানো আল্লাহ, তুমি আমার পেরেশানি দূর করে দাও আল্লাহ, তুমি আমার পেরেশানি দূর করে দাও আল্লাহ, তুমি ফয়সালা করে দাও আল্লাহ, তুমি ফয়সালা করে দাও রব্বুল আলামিন। কুরআনের মারকাজের জন্য করো আল্লাহ, চতুর্দিক থেকে তুমি সাহায্য করো আল্লাহ রব্বুল আলামিন। মুনাজাত কবুল করে নাও আল্লাহ, যারা আমার সাথে হাত উঠাইছে আল্লাহ, তুমি আমাদের প্রত্যেককে এই জিন্দেগিতে বারবার 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 মক্কা মদিনা জিয়ারতের জন্য আমাদেরকে কবুল করিয়া নাও আল্লাহ। অতি দ্রুত আপনার ঘর জিয়ারতের ফয়সালা আমাদের জন্য করে দেন আল্লাহ।
মুনাজাত কবুল করে নেন। আল্লাহ আপনি আমাদের রিজিকের ওয়াসাত দান করেন। আল্লাহ আপনি আমাদের রিজিকের ওয়াসাত দান করেন। অভাব অনটন থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আল্লাহ আপনি আমাদের ঋণগুলা পরিশোধ করে দেন আল্লাহ। আপনি আমাদের ঋণগুলা পরিশোধ করার তৌফিক দিয়ে দেন আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিক ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।